মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাব্য বাবু, আজকে মনে হয় আমার এই ঘরে থাকা ঠিক হবে না। মানে আরে আমি কি আপনার কোনো ক্ষতি করব নাকি? আমি জানি কাব্য বাবু, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আয়লা করতে পারে। হ্যাঁ, তা ঠিক বলেছেন, করলেও করতে পারে। এই বাড়িতে আজকে ওর শেষ রাত। ওকে যে ঠক জোচ্চোর ধরিবাজ কি বলবো না, আমি সত্যি জানি না। ঠকবাজ বলুন, মানাবে ঠকবাজ। কাব্য বাবু, কাল সকালে ওকে অনেকগুলো টাকা দিতে হবে। যদিও আজকে রাত্রে বাড়ির সবকিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। না কাব্য বাবু, আজকে আমাকে পাহারা দিতেই হবে। আমি বরং আজ চাতালিয়ে শুয়ে পড়ি। চলে গেল, তাহলে আমি আর থেকে কি করব? আমিও যাই, আমিও ওখানে শুয়ে পড়ব। যদি আবার মাঝরাতে মাথা ব্যথা ট্যাথা করে, আমিও যাই। বলছি অলরেডি অনেক পাহারাদার আছে, আর বোধহয় দরকার নেই। চলুন ঘরে কিছু। কাব্য বাবু, দরকার আছে, আপনি চলুন তো। এই বলছি শোন না বাবা, সেই ছোটবেলার মতো একটু গায়ে সুড়সুড়ি দিয়ে দি, হ্যাঁ, মাথা টিপে দি, গা হাত পাগুলো টিপে দি, তুই ঘুমো বাবা। হ্যাঁ চল, আমি দিচ্ছি, চল তুই শুয়ে পড়, আমি করে দিচ্ছি। বাবা, তোমার ছেলে বড় হয়েছে, এটা বোঝো। গা হাত পা টিপে দেওয়া, মাথা টিপে দেওয়ার লোক এসে গেছে। তুমি এখন আমার কাছে ছোটই আছে। শুয়ে পড়ো, এসো আমার কথা শোনে। এটা কি হলো? এখানে সব শুয়ে আছে কেন? কি ব্যাপার? সদর খোলা কেন? বড় মামা, ও বড় মামা, ও মেজো মামা, আরে তোমরা শিগগিরই ওঠো, দেখো সদরটা কেমন হাট করে খোলা। আসুন আসুন, আপনারা যান যান যান। এই ভাই, এরা কারা? জান, এই যে সব কটা মশারির ভেতরে না এক একজন কালপ্রিট লুকিয়ে আছে, দেখুন ভালো করে। ও কালপ্রিট, শিগগিরই এসো। আরে কি হয়েছে? কি রে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।